আজ যে আমার কি হয়েছে আমি বলতে পারবো না। রাত্রির 2:10 ঘুম ভেঙেছে, তারপরে যে একবার বাইরে উঠেছি তারপর থেকে সেই জেগেই রয়েছি। দেখো এখন 4:40 বাজে। একবার আমি বাইরে গিয়েছিলাম, গেটটা ওই জন্য খোলা। আর দেখো ক্যামেরার আলোগুলোও এখনো বন্ধ হয়নি। এইগুলো জানো তো, যখন সকাল হয় আপনা আপনি বন্ধ হয়ে যায়, আবার যখন সন্ধে হয় নিজের থেকেই জ্বলে যায়। তা আমি আজকে সবার প্রথম উঠেছি। গেটটা খুলবো এখন, না থাক, গেটটা এখন বন্ধ থাক, আগে ঘরের কাজগুলো সেরে নিই। একটু চুপ করে থাকলে কি সুন্দর পাখিদের কলরব কানে আসছে, কি সুন্দর ডাকছে দেখেছো? সবে সবে ঘুম থেকে উঠেছে তো, ওই জন্য নানান রকম কথা ওদের পেটে জমে আছে, এক এক ধরনের ডাক। আর আমি এই ডাকটা শুনবো বলেই ছাদে এসেছি। আমি একটু চুপ থাকি, ভাল লাগছে শুনতে। এখনো আকাশ কিন্তু স্পষ্ট নয়। না, নিচে যাই গো, এদের কাজ মানে এদের ডাক শুনতে শুনতে কাজ করব। এখন সকাল 6:30 মতো প্রায় বাজে। সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের বাইরের। ধরো 4:30 থেকে প্রায় 6:30, পুরো 2 ঘন্টা লেগেছে। তো এখানে মা প্রত্যেকদিন ফুল তুলে রেখে দেয় গাড়ির ওপরে। এখান থেকে কিছুটা ফুল আমি নিয়ে পুজোটা দিয়ে দেবো, তারপরে চাটা করব। হাফ ফুল নেব, কারণ ওই ঘরে আবার পুজো দেবে তো। এই যে আমাদের গরমা গরম চা হয়ে গেছে, নাও একটা। আমি নেব না। কেন? বিস্কুট নিতে হবে না, শুধু চা নাও। আমি চাও নেব না, ভালো লাগে। লিকার ভালোই লাগে না। আমি ওর জন্য জল দিয়েছি, দেখো এখনো বাটিতে কতটা চা রয়েছে, আর বলছে কিনা নেবে না। না নিলে আমার দুর্ভাগ্য। সময়ের অনেকটা আগে ঘুম ভাঙলে যেটা হয়, তাড়াতাড়ি কাজ রান্না সবটাই তো হয়ে গেছে। সকালের রান্না হয়েছে, এখন কি করব, এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। তবে মনটা একটু খারাপ লাগছে। আকাশে না বড্ড মেঘ করেছে, মনে হচ্ছে যেন অজস্র ধারায় বৃষ্টি নামবে। তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আরে ছি ছি ছি, কীরকম দেখেছো গুড়ি গুড়ি করে পড়ছে। আমি ওই গেটের নিচটায় দাঁড়িয়েছিলাম বলে অতটা বুঝতে পারিনি। আর এ দেখো এখানে জামা কাপড় মেলে দিয়েছি, এগুলোও কিচ্ছু শুকাবে না। গতকালকে রাত্রে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আজকে সকাল হতেই কেচে দিয়েছি। আর কি করব, ভাগ্যে যা আছে। এই দেখো যেমন ভাবা তেমনটা শুরুও হয়ে গেছে, বৃষ্টি শুরু। বৃষ্টি তো বৃষ্টি, যেমন তেমন বৃষ্টি নয় গো, অজস্র ধারায় বৃষ্টি হয়েছে। এই প্রচণ্ড বৃষ্টিতে মাছ কাকা বাড়ির ভেতরে ঢুকে পড়েছে, কি করবে। আর ওখানে সুন্দর এখন আসবে দেখো মাছটা দেখতে, তবে মাছটা ওর পছন্দ হবে না, নেবে না। একবারে কোমরে হাত দিয়ে মাছটা একবার দেখে নিল। আর মাছ কাকা তো আমাকে বলছিলেন বারবার যে তুই মাছ রাখ, আর ওনার থেকে আমরা মাঝে মধ্যে প্রায় সময়ই মাছ রাখি। আমিও সকাল থেকে ভাবছিলাম যে কি রান্না করব, মাছ রান্না করব এটা ভেবে নিয়েছি, কিন্তু এই বৃষ্টিতে ইনি চলে এসছেন বলে তাই, যারা এখনও বেরোয়নি তারা আর আসবে না, সবজিওয়ালাও তাই। তবে এসেছে সবাই অনেকটা বেলাতে। তো দেখা যাক কি করি, একটু দাঁড়িয়ে ভাবনা চিন্তা করি মাছটা নিয়ে কিনা। বেশ খানিকটা কাতলা মাছ ছিল, উনি আমাকে বলছেন যে তুই নিয়ে নে পুরোটাই। তো আমি ভাবলাম পুরোটা নেব, অনেকটা হচ্ছে, এমনকি আমাকে পাল্লাটা ছেড়ে দিল, বললো তুই ওজন করে দেখ কতটা হয়। তো আমারও খুব শখ হলো যে নিজে হাতে মাছ ওজন করব। ওই জন্য দেখো নিজে হাতে দাঁড়িপাল্লা ধরে মাছ ওজন করে কিনলাম। তো এখানে 850 গ্রাম মাছ ছিল। তো মাছটা 350 টাকা কেজি নিয়েছে। কাতলা মাছ তো এর নিচে আর হয় না। আর বাজারে আরও বড় সাইজের কাতলা তো 500-600 টাকা করে কেজি। যেখানে মাছ কিনলাম সেখানেই দেখো মাছ ধুচ্ছি। এত বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে, যেখান দিয়েই জল বেয়ে পড়ছে না কেন একদম পরিষ্কার জল। মা তো এই পরিষ্কার জল আজকে ভাতের জন্য ধরে রেখেছে। এত সুন্দর ভাত হয়েছে কি বলবো। তবে ভাতটা একটু শক্ত রান্না করে ফেলেছি আজকে, এটাই যা সমস্যা। তাছাড়া ভাতটা খুব একদম ফ্রেশ আর ঝরঝরে সাদা হয়েছে। তবে কাতলা মাছ নেওয়ার আমার ইচ্ছা ছিল না। আমি দেখলাম বৃষ্টিতে আর কোনো মাছওয়ালা নাও আসতে পারে, তো সেই কারণে হাতের কাছে যা পেলাম তাই নিলাম। তো এখানে মাছ মাথা সব মিলিয়ে 850 গ্রাম রয়েছে। গতকালকে কলমির শাক তুলে নিয়ে এসেছিলো, সেই শাকগুলো রয়েছে, ওগুলো আজকে ভাজবো। তবে উচ্ছে পেলে খুব ভালো হতো, আমার উচ্ছে দিয়ে কলমির শাকটা খুব পছন্দ হয়। মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। আজকে যদি সারাদিন বৃষ্টি হয়, সারাদিন কি আমি তোমাদের সাথে মুখ ফুটে কথা বলবো না? ওর জন্য আমি একটু কথা বলছি তোমাদের সাথে। জানি শুনতে প্রবলেম হচ্ছে, দেখে চোখের হারে মেঘ ডাকছে। তো এই যে মাছ আমি ফ্রিজে রেখে দেবো বলে তুলে রাখলাম, আর এই মাছটা আজকে রান্না করব। এখানে 320 টাকার মাছ, একদিনে খাবো বলো? কালকে আবার ধরো বলছি মা খাবে না, আমরা 3 জন, ওই জন্য আজকে 4 জনের মতো ওই করেছি। আর এখানে যা মাছ আছে আমাদের 2 দিন হয়ে যাবে, মোটামুটি অঙ্কুমাছি পার হয়ে যাবে এই মাছের। সকালবেলায় যা জ্বালাতন করছিল তোমরা তো দেখেছো। দেখো ওর জন্য কোথায় রেখেছি দেখেছো, বারবার আসছে।
এই যে কলমি শাক ভাজা আর মাছের ঝোল, এটাই রান্না হয়েছে। কারণ যা বৃষ্টি যা হাওয়া, এর থেকে আর কিছু করতে পারিনি। আর এখানে কিছু সবজি কিনলাম রান্নার পরে, আলু, পটল, পেঁয়াজ, এগুলো এখানে আপাতত রেখেছি, কিন্তু যেখানে রাখি এবার সেখানে রেখে দেবো। আজকে বৃষ্টির জন্য সব লেট, কিচ্ছু করার নেই। সবজিওয়ালারাও দেরিতে আসছে। এটা হচ্ছে 11:15 বাজে, 2টো বাজে না তো। এটা হচ্ছে প্রকাশের বাদাম, কালকে প্রকাশে কাঁচা বাদাম কটা দিয়েছিল। প্রকাশের বাদাম? হ্যাঁ, ওদের জমিতে হয়েছে। প্রকাশের জমির বাদাম? হ্যাঁ, দিয়ে কটা দিয়ে গেছে। এ কটা ছাড়ালে কটা বাদাম হবে। সন্ধ্যাবেলায় আবার মুড়ি দিয়ে খাওয়া যাবে ভেজে। ওই তো এরকমই করে, এতক্ষণ টান ছিল, আমি বুঝতে পেরেছি তো। ভাতটা অন্য দিনের তুলনায় একটু বেশি সাদা না গো? বৃষ্টির জলে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, ওই পরিষ্কার জল বেরিয়ে গেছে চাল দিয়ে দিয়ে মা ধরেছিল। এই যে কবজিটাই, এই ভাতটা নিয়ে আসতে গেল না, খুব কষ্ট হয়েছে। তা ঠিক, থালাটাই তো 1 কেজি পুরোপুরি না, হাতে ব্যথা তো। হ্যাঁ, আবার আমার কবজিতে ব্যথা, বহুদিনের ব্যথা। আর এই যে মাছ, আমার খাবারটাও নিয়ে আসি। আজকে ভাত খাইছি তখন 12:30 বাজে, অন্যদিন তো 2টোর সময় ভাত খাই, আর এখন 2টোর সময় এসে চা খাচ্ছি। এই যে চা বানাতে বললাম, 1 কাপ চা বানাচ্ছে, হাতে করে নিয়ে বসে আছে। আমি বলি দোকানদারি হয়তো চা খাবে, কিন্তু না, দোকানদার পাকে পাকে চা খায়, আমার থেকে বেশি চা খায়। আমি তো চা খাওয়া অনেক কমিয়ে দিয়েছিলাম, আগে 8টা-10টা করে চা মানে সকালের টাইমে খেতাম, এখন সারাদিনে মানে আমি 2 কাপ চা খাই। বাড়িতে বললে কিন্তু বিশ্বাস করে না। তা আস্তে আস্তে মনে করছি আরও কমাবো, আর দুধ চাটাকে ছাড়বো, লেকার চাটা খাবো। আর এই কথা কিন্তু বাড়িই যায়নি, বাড়িতে খেতেই দেবে না আজকে। আমি বাড়ি থেকে বেশ কিছুক্ষণ টাইম লাগে, আমি যে জায়গাটায় যাচ্ছি, তা আমি আসছিলাম, আস্তে আস্তে হাঁপিয়ে গেছি। এই রাস্তাটা খুব একটা ভালো নয়, কারণ ইটের রাস্তা তো, সাইকেল নিয়ে আছি, ঝরাম ঝরাম করে আওয়াজ হচ্ছে, আর একটু হাঁপিয়ে গেছি। দিয়ে আমি দেখলাম এখানে একটু দাঁড়িয়ে তোমার সাথে একটু শেয়ার করি। আর তোমাদের একটা কথা বলি, তোমরা এক চান্সে কমেন্টে একটা উত্তর দিও তো, এইখানে কোন ভিডিও শুটিং করেছিলাম আমরা। আর আমি যেখানটা করে যাচ্ছি এখন, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, কী কারণে যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সবটাই বলবো তোমাদের। তা আমি আগে ওই জায়গাটায় পৌঁছাই, এখনও অনেকটা টাইম লাগবে, মোটামুটি 30 থেকে 40 মিনিট মতন টাইম লাগবে এখনও যেতে সাইকেলে। মোটর সাইকেল হলেও একটু তাড়াতাড়ি চলে যেতাম। আর এই রাস্তা দিয়ে মানুষজন খুব কম চলাচল করে, বেশি চলাচল করে না। এই রাস্তা দিয়ে আসতেই ভয় লাগে, মনে হয় যেন একটা মরুভূমি টাইপের জায়গাটা। তা চলো যাওয়া যাক। আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, কেন তপবন হয়ে ঘুরবো না, কারণ তপবনে খুব ভালো জায়গা, আমি তো আসি মাঝে সাঝে। আর এখানটা করে নামও যেরাম তপবন, কাজেও কিন্তু সেই তপবনই, একদম পুরো সব চারদিকে কিন্তু বন আর জঙ্গল। আর এই আশ্রমের জায়গাটায় হচ্ছে তোমার শুধু আমবাগান, আমবাগান ছাড়া কিন্তু কিছু নেই। আর মন্দিরের যে মহারাজ আছে, উনি আমাকে কিন্তু চরম ভালোবাসে, তা আমি আসলে দেখা করেই যাই। আর এখানে তো আজকে দেখছি প্রচুর যাত্রী আছে। সে কি, এ সব ভালো আছো তো? এই যে এরা সব বলছে সব ভালোই আছে, আর ভালো থাকারও দরকার। আর মহারাজ তো এখানে বসে আছে, বাবু দাদা ভালো আছেন? এই যে বসে আছেন গুরুদেব, এখানে বসে বসে এখন হাওয়া খাচ্ছে। আর আমিও চলে এসেছি এই জায়গাটা হাওয়া খেতে, মাঝে সাঝেই আসি, খুব ভালো লাগে জায়গাটা। আর এই জায়গাটা আসলে মনে হয় যেন মন ফোন সব ফ্রি হয়ে যায়। আমি তোমাদের বলেছিলাম যে আমি বাইরে থেকে কি জন্য এসেছিলাম, কি কারণে এসেছিলাম, তা তোমাদের জানাবো। তা আমি এসেছিলাম, দেখো এই যে পদ্মর পাতা আছে না, এই পদ্মের পাতা কালকে রাত্রিবেলা সাথী বললো কিনা আমার জন্য যদি কোথাও পাও পাতা 2টো নিয়ে এসো। তা আমি 2টো না 3টে পাতা ছিঁড়েছি, ওই ভাইদের বললাম, বললো কিনা তুমি কাকা নিয়ে যাও না, যত খুশি নিয়ে যাও এখান থেকে। আগের দিন আমি এখানে দেখে গেছিলাম। তা যাই হোক, আমার কাজ কিন্তু মিটে গিয়েছে, আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। চলো বাড়িতে যাই, অনেকক্ষণ বেরিয়েছি, আর আকাশে মেঘ করেছে, আবার মনে হয় বৃষ্টি হতে পারে। আমি যা তো সাইকেল নিয়ে এসেছি, অনেকটা টাইম লাগবে, আমার বাড়ি থেকে অনেকটা দূরেই এটা। তা আমি এখন বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আবার সাথে দেখা করবো। শুয়ে টিভি দেখতে দেখতে ভালো ঘুম হয়েছে, মানে আমি উঠে দেখছি ঘরে লেবুর সেন্ট বেরোচ্ছে। আর তার আগে একজন দিদি ভাই এসেছিলেন, তার 2 মেয়ে, তো যাই হোক 3-4 জন এসেছিল, তো তাদের সাথে গল্প সল্প করলাম। দিয়ে ফোনটা ছিল না যে শ্যুট নেব, তারাও ভিডিও করে, মানে আমার ভিডিওতে আসলে তাদের ভাল লাগতো, আমারও ভাল লাগতো, কিন্তু নিতে পারিনি। তো ও ছিল ফোনটা নিয়ে বাইরে। আর এই যে এখন মাসি এসছে আম নিয়ে, গাছ পাকা আম, মাসি এসছে আর পুজো এসছে। কি সুন্দর সেন্ট। পুজো কেমন আছে বলে দাও, কতটা? অনেকটা ভালো আছে আমাদের পুজো। আমাদের পুচকুটা আর আমার ছোট মাসি এসছেন তো আম নিয়ে, গাছের আম। তো যেই আমটা একটু নরম ছিল সেই আমটা ভাবলাম পাকা হবে, ওই জন্য কেটেও নিলাম খাওয়ার জন্য। আর আমগুলো ভালো ছিল, গাছ পাকা আম তো,
আর মামার বাড়ির গাছের আম এই টাইমেই হয়, মানে আষাঢ় মাসেই পাকে দেখেছি প্রত্যেক বছর। মানে সমস্ত আম যখন শেষ হয়ে যায় এই আমগুলো তখন পাকা শুরু করে। অনেকটা সময় পর আবার শুট নিচ্ছি। দেখো কত লেবু এনে রেখেছে, কখন এনেছে আমি জানি না, ঘুমাচ্ছিলাম। আর এই শাপলা পাতার ওপর পদ্ম পাতা দিয়ে আমি কি ঢাকা দিয়েছি দেখো। রাত্রে কটা ভাত করলাম, দুপুরে এত শক্ত ভাত হয়ে গেছে, আবার দুটো কমও হচ্ছিল ভাতে, তো সেই কারণে ভাবলাম দুটো চাল দিই আর ওই ভাতগুলো ফুটিয়ে দিই। আর ফ্রিজ থেকে অল্প মাছ বের করেছিলাম, মাছের মাথা, আর দুপুরের একটু মাছ ছিল, একটু পেঁয়াজ কুচিয়ে লঙ্কা দিয়ে একটু বেশি করে তেল দিয়ে এটাই ভাজা ভাজা করেছি। আর এখানে আলু পটলের চচ্চড়ি হয়েছে, এই যে আলু পটলের চচ্চড়ি বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে। আর এই যে আমাদের খাবারটা এখানে রাখলাম। রাত প্রায় 10টা বাজতে চললো, সেই 4:30 নাগাদ উঠেছি। উঠে তারপরে যেই চলছে তো এবার থামবে, কারণ বিছানা ঝাড়বো, আমি শুয়ে পড়বো, একটু কাজ আছে, তার আগে সেটা সেরে নেব, তারপরে খেয়ে দিয়ে ঘুম। তো আবার কালকে সকাল থেকে দেখা হচ্ছে। তো ভিডিওটা চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল থেকে। সবাইকে গুড নাইট।